আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মেকানিক্যাল মাই ম্যাথের পক্ষ থেকে আপনাদেরকে সকলকে স্বাগতম। তো আজকে আমরা আলোচনা করব ইঞ্জিনিয়ারিং মেকানিক্স, অ্যাপ্লাইড মেকানিক্স এবং স্ট্রাকচারাল মেকানিক্সের পঞ্চম অধ্যায় ভরকেন্দ্র নিয়ে। তো অঙ্ক শুরু করব। তো অঙ্ক ইতিপূর্বে যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, এবং যারা সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন যেন আমার পরবর্তী ভিডিও সবার আগে আপনার কাছে চলে যায়। তো আমরা অঙ্ক শুরু করতে পারি। তো দেখেন আমাদের আজকের অঙ্কটা কি বলছে। দেখেন আজকে আমাদের অঙ্ক বলছে একটা আয়তক্ষেত্র আছে, আয়তক্ষেত্রের ভিতরে একটা অর্ধবৃত্তাকার একটা ফাঁকা অংশ আছে। তাহলে এই অংশের আমাদের কি করতে হবে, ভরকেন্দ্র বের করতে হবে। ঠিক আছে, তা ভরকেন্দ্র আমাদেরকে বের করতে হবে। তো আমরা ভরকেন্দ্র বের করার জন্য প্রথমত যেটা দেখতে হবে সেটা হচ্ছে স্যার এইখানে স্যার আমাদের সেকশন ধরে নিতে হবে প্রথমে। স্যার আমরা সবসময় যেটা বড় সেকশন আছে এটাকে আমরা 1 নং ধরে নিব, আর যেগুলো বৃত্ত বা অর্ধবৃত্ত করা আছে এগুলোকে আমরা কত নম্বর ধরবো, 2 নম্বর ধরে নেব। ঠিক আছে, বা 3 নম্বর ধরে নেব যদি আমাদের সেকশন অনুযায়ী যদি বেশি থাকে সেক্ষেত্রে। তো যেহেতু স্যার এখানে 2টা আছে তার আমরা বড়টাকে ধরে 1 নং সেকশন ধরে নিলাম, আর এটাকে আমরা 2 নং সেকশন ধরে নিলাম। ওকে, তাহলে মানে আয়তক্ষেত্রটা হলো 1 নং আর অর্ধবৃত্তটা হলো আমার 2 নং। এখন যখন আমাদের কোনো চিত্রে অর্ধবৃত্ত থাকবে তখন অর্ধবৃত্তের উচ্চতা নির্ণয় করার সূত্রটাকে আপনাদেরকে মুখস্থ রাখতে হবে। হ্যাঁ, তো অর্ধবৃত্তের উচ্চতা নির্ণয় সূত্র কি, অর্ধবৃত্তের উচ্চতা এই সূত্র হলো স্যার y সমান কত স্যার, 4r/3π। 4r/3π এই সূত্রটা আমরা মুখস্থ রাখবেন। এটা হচ্ছে অর্ধবৃত্তের উচ্চতা নির্ণয় করা সূত্র। ওকে, তাহলে স্যার এইখানে যেহেতু স্যার আমরা 1 নং সেকশনটাকে ধরেছি আমার আয়তক্ষেত্র, তো আমরা জানি স্যার প্রত্যেকটা সেকশনে 3টা করে মান বেরোয়, এর মান, এক্স এর মান, ওয়াই এর মান। ঠিক আছে, এ মানে ক্ষেত্রফল, এক্স মানে ভূমি, ওয়াই মানে উচ্চতা। তাহলে আমরা প্রথমে স্যার 1 নং সেকশনের ক্ষেত্রফল বের করব। তাহলে A1, তাই 1 নং সেকশনটা কি স্যার, আয়তক্ষেত্র, তাই এর দৈর্ঘ্য কত স্যার 20, প্রস্থ কত স্যার 30। তাহলে আমরা লিখতে পারি কত, b × 30, তার মানে কত স্যার 600 সেন্টিমিটার স্কোয়ার। এবার স্যার আমরা এখন x1 বের করব। x1 মানে স্যার ভূমি। দেখেন 1 নং সেকশনের ভূমি কত আছে স্যার 20, আমরা জানি আয়তক্ষেত্রকে 2 দ্বারা ভাগ করতে হয়। তাহলে 20কে 2 দ্বারা যখন ভাগ করব তখন থাকবে কত স্যার 10 সেন্টিমিটার। এখন স্যার y1 মানে উচ্চতা। দেখেন স্যার 1 নং সেকশনের উচ্চতা কত আছে স্যার 30, তাহলে 30কেও 2 দ্বারা ভাগ, মানে আয়তক্ষেত্রকে সবসময় 2 দ্বারা ভাগ, তাহলে কত হবে স্যার 15 সেন্টিমিটার। ওকে, তাহলে 1 নং সেকশন ক্লিয়ার। 2 নং সেকশনে যান। আর 2 নং সেকশনটা আমাদের অর্ধবৃত্ত। এখন দেখেন 2 নং সেকশনে আমাদের এইখান থেকে এটা যেটা দেওয়া আছে এটা হলো স্যার ব্যাসার্ধ। তা ব্যাসার্ধকে আমরা কি দ্বারা প্রকাশ করি স্যার, আমরা ধরেন আমরা 2 নং সেকশন আমরা এখানে লিখলাম, ব্যাসার্ধকে আমরা r দ্বারা প্রকাশ করি, কি দ্বারা, r দ্বারা। তাহলে আমরা জানি অর্ধবৃত্তের ক্ষেত্রফলের সূত্র কত, πr² ভাগ 2, মানে πr² হলো বৃত্তের ক্ষেত্রফল, আর ওকে 2 দ্বারা ভাগ করলে কত হবে, অর্ধবৃত্তের ক্ষেত্রফল। ঠিক আছে, তাহলে লিখবো আমরা A2। তাহলে অর্ধবৃত্তের ক্ষেত্রফলের সূত্র হলো স্যার πr² ভাগ 2। তাহলে পাই, এই যে স্যার r এর মান কত দেওয়া আছে স্যার 6, তাহলে 6 এর স্কয়ার ভাগ কত 2। ওকে, তাহলে এটাকে স্যার একটু ক্যালকুলেশন করেন। তাহলে পাই ইন্টু কত 6 এর স্কয়ার সমান ভাগ কত 2। তাহলে এটা কত স্যার 56.54, তাহলে 56.54 সেন্টিমিটার স্কয়ার। এখন স্যার আপনি এর কি বের করবেন, এর এক্স বের করবেন। স্যার এক্স মানে ভূমি। স্যার আপনাকে দেখতে হবে স্যার এই কর্নার থেকে এই অর্ধবৃত্তের মাঝখান পর্যন্ত দূরত্ব কত। দেখেন স্যার এই টোটাল যদি আমার 20, তাহলে এইখান থেকে এই পর্যন্ত কত স্যার, মাঝখান পর্যন্ত কত আমার 10, মানে 20-এর অর্ধেক 10। ঠিক আছে, তা যেহেতু স্যার অর্ধবৃত্তের মাঝখানে আছে তাহলে কত, 20-এর অর্ধেক কত স্যার 10, এটা সরাসরি লিখে দেবেন 10 সেন্টিমিটার, কোনো কিছু ভাগটা করার দরকার নেই। কিন্তু দেখেন উচ্চতা বের করতে পারবেন না, কারণ অর্ধবৃত্তের এইখান থেকে অর্ধবৃত্তের উচ্চতা কত, কারণ দেখেন এটা তো অর্ধবৃত্ত, তো অর্ধবৃত্তের উচ্চতা নির্ণয় করার সূত্র কত, 4r/3π। তাহলে y2 সমান কত স্যার 4r/3π। তাহলে 4 থাকলো, আর এর মান কত স্যার এখানে কত 6 ভাগ কত 3π। স্যার এটাকে ক্যালকুলেশন করেন আপনি। তাহলে 4 × 6 ভাগ 3 ইন্টু কত স্যার পাই, তাহলে কত 4 × 6 ভাগ স্যার π 3π। ওকে,
এটা হচ্ছে স্যার 2.54, কত স্যার 2.54 সেন্টিমিটার। ঠিক আছে স্যার, তাহলে দেখেন আমাদের প্রত্যেকটা সেশনে 3টা করে মান বেড়ে গেল। তাহলে এখন আমরা কি বের করব, ভর কেন্দ্র বের করব। ওকে, তাহলে লিখবেন অতএব ভর কেন্দ্র। ভর কেন্দ্র স্যার দেখেন এখানে এক্স আছে ওয়াই আছে, তাহলে এক্স বরাবর, তাহলে A1 x1। এখন দেখেন 2 নং সেকশনটা, এটা কিন্তু দেখেন টমির ঘরের মতো, তাই না, মানে টম অ্যান্ড জেরির ঘরের মতো। তার ওই অংশটা কি ফাঁকা, ফাঁকা যখন হবে তো ওইটা কি হবে, মাইনাস হবে। তাহলে হবে A2 x2 বাই A1 মাইনাস A2। ওকে, একইভাবে যখন ওয়াই বরাবর করবেন ভরকেন্দ্র, তখন A1 y1 মাইনাস A2 y2, মানে এক্স এর ক্ষেত্রে 2 নম্বরটা মাইনাস, ওয়াই এর ক্ষেত্রে 2 নম্বরটা মাইনাস, কেননা 2 নম্বরটা আমাদের কি অর্ধবৃত্ত। ঠিক আছে, তাহলে নিচে হবে A1 মাইনাস A2, নিচে কখন এক্স ওয়াই আসবে না। এখন A1 এর মান কত, A1 এর মান হলো স্যার 600, ইন্টু x1 এর মান কত 10, মাইনাস A2 এর মান কত 56.54, ইন্টু x2 এর মান কত 10 বাই স্যার 600 মাইনাস 56.54। এটাকে আমরা ক্যালকুলেশন করব। তো ক্যালকুলেশন খুব ইজি ব্যাপার, ওপরেটাকে টোটাল ব্র্যাকেট ভাগ নিচেটাকে টোটাল ব্র্যাকেট। তাহলে এখানে কত হলো 600 গুণিতক 10 মাইনাস 56.54 গুণিতক কত স্যার 10 ব্র্যাকেট ক্লোজ ভাগ ব্র্যাকেট 600 মাইনাস 56.54 ব্র্যাকেট ক্লোজ। এটা বেরিয়েছে কত স্যার 10, কত স্যার 10 সেন্টিমিটার। একইভাবে এটাকে আমার মান বসান, তাহলে A1 এর মান কত 600, ইন্টু Y1 এর মান কত স্যার 15, মাইনাস A2 এর মান কত স্যার 56.54, ইন্টু Y2 এর মান কত, Y2 এর মান কত স্যার 2.54 বাই স্যার 600 মাইনাস 56.54। ওকে, এবং স্যার এটা ক্যালকুলেশন করেন, উপরেটা টোটাল ব্র্যাকেট দেন 600 ইন্টু 15 মাইনাস 56.54 ইন্টু 2.54 ব্র্যাকেট ক্লোজ ভাগ ব্র্যাকেট স্যার 600 মাইনাস 56.54 ব্র্যাকেট ক্লোজ। এটা কত স্যার 16.29 সেন্টিমিটার। ওকে স্যার, তাহলে স্যার এই ছিল স্যার দেখেন আমাদের অঙ্ক। ঠিক আছে, তো এই কোয়ালিটির অঙ্ক কিন্তু স্যার আমাদের পরীক্ষায় আসবে। তো আশা রাখি স্যার আপনারা এই কোয়ালিটির অঙ্কগুলো পরীক্ষায় করতে পারবেন। তা এই